থাকে না। এইবার আমার খুবই ভালো লাগছে যে আপনাদের সরব উপস্থিতি, নতুন পুরাতন দুই কমিটির নেতৃত্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিশেষভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধাবাদী বড় ভাই নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শালম সনি ভাগ্নে, তার সাথে যারা নেতৃবৃন্দ আছেন আমাদের সম্পাদক আবুল হোসেন ভাই, তাদের অক্লান্ত পরিশ্রম এবং সুন্দর মানে সুচারুরূপে যে পরিচালনা যে কাজ করে আমি ওনাদেরকে বিশেষভাবে আহ্বান জানিয়েছি যে আপনারা বর্তমান যে কমিটি কথিত দশা পত্রিকার সম্পাদক আমাদের গুরুজন সর্দার আলামিন ভাই এবং সাধারণ সম্পাদক যিনি ছিলেন আমাদের প্রিয় কামরুজ্জামান চাঁদ ভাই, তিনি হয়তো আজকে তার কিছু পারিবারিক ব্যস্ততা, তার কিছু ব্যক্তিগত কারণে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে হাজির হতে পারেননি। তার প্রতিও আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি, তিনিও সুন্দরভাবে দায়িত্ব আসলে পালন করার চেষ্টা করেছেন। তো আমাকে সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত যারা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা থাকবে। একই সাথে সবার কাছে একটা প্রত্যাশা থাকবে যে আমরা ভালো সংবাদ চর্চা করব। এবং সাংবাদিক সমিতির দায়িত্ব দিনে বিগত সভাপতি এবং বিগত সভাপতি মহোদয় সবাইকে মামাকে সেটা হচ্ছে যে মামা তার বক্তব্যে বিদায়ী ভাষণে যে বক্তব্য রেখেছে ওর উপরে আসলে কোনো কথা হয় না। তো আমি বিশ্বাস করি আমাদের প্রেস ক্লাবের এক থেকে সর্বশেষ যে সদস্য প্রত্যেকেই এই প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য, সবাই সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য যোগ্য। তো আমরা যারা 13-26 জন প্রেস ক্লাব এবং সাংবাদিক সমিতিতে নেতৃত্বে এবার এসেছি, তাদের পক্ষ থেকে আমি একটা মেসেজ দিতে চাই যে এই কমিটি টিম চুয়াডাঙ্গা প্রেস ক্লাব, টিম চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতি এবং নানান প্রতিকূলতার কারণে যে কাজটি হয়নি এতদিন মানে বিঘ্ন হয়েছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। আমার বিশ্বাস আগামী 2 বছরে অন্তত আমরা গ্রহণযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে অন্তত 4টে প্রশিক্ষণের ব্যবস্থা আপনাদের সহযোগিতা চাই, একসঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আমার বক্তব্যে শুরুর দিন আজকে বলছি, শেষ দিন বলতে চাই যে আমি নাই, আমরা হয়ে চলতে চাই। শুভেচ্ছা দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি জনাব নাজমুল হক স্বপন। আসসালামু আলাইকুম। সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা যে আজকে চুয়াডাঙ্গা প্রেস ক্লাব আমরা যেখানে দেখছি সেই তারা একদিনে আসেনি, পর্যায়ক্রমে ধাপে পর ধাপে যারা দায়িত্ব পালন করেছেন তারা তাদের কর্মদক্ষতা দিয়ে, তাদের আন্তরিকতা দিয়ে প্রেস ক্লাবকে এই জায়গায় নিয়ে আসেন। যে কারণে আজকে আমরা প্রেস ক্লাবকে এই জায়গায় দেখছি। বিশেষ করে গত কমিটিতে যারা ছিলেন এবং আগে কমিটিতে যারা ছিলেন তারা প্রেস ক্লাবকে অত্যন্ত সুচারুরূপে এখানে দায়িত্ব পালন করেছেন, পরিচালনার চেষ্টা করেছেন, তারা সফল হচ্ছেন। এবং মানুষের সবাই তো আর সবকিছু এককভাবে সম্ভব না, তো এইটা পরিচালনা করতে গেলে পরে প্রত্যেকটা সদস্য, এখানে কমিটি তো একটা আছে, কমিটি একটা আছে, কিন্তু তার বাইরে যারা প্রত্যেকটা সদস্য যারা রয়েছেন তাদের মত দেওয়ার এখানে সুযোগ থাকবে, তারা সুষ্ঠুভাবে এখানে আমরা পরিচালনা করতে পারি সে ব্যাপারে তারা মতামত দেবে। আমাদের মধ্যে যদি কোনো ভিন্ন মত থাকে আমরা এই ঘরের ভিতরে আমরা সারাদিন ধরে আমরা আলোচনা করবো, আমরা বিতর্ক করবো, আবার এই ঘরের ভিতরে আমাদের বিতর্ক আমাদের আলোচনা শেষ করে আমরা যখন বাইরে বেরোবো তখন আমাদের কাছে সর্বাগ্রে হলো প্রেস ক্লাব, সর্বাগ্রে হলো সাংবাদিক সমিতি। আমরা এই বিশ্বাস, এই আস্থা রেখে আমাদের দিনে আমাদের যে কমিটি আমরা যারা দায়িত্ব নিলাম আমরা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, আপনাদের দোয়া করবেন। একই সাথে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন, যদি কোনো ত্রুটি থাকে সেটি সংশোধন করবেন। সকলকে ধন্যবাদ। সেক্রেটারি এবং বর্তমান নির্বাচিত আসলে প্রেস ক্লাব আসলে একটা টিম ওয়ার্ক কাজ।
আসলে এককভাবে কারো পক্ষেই আসলে সুন্দর সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে আসা সম্ভব নয়। তা আসলে আমি দায়িত্ব পালনকালে নেতৃবৃন্দ সহ যারা জুনিয়র আছে যারা সিনিয়র আছে সবারই কম বেশি পরামর্শ পেয়েছি এবং পেয়েছি সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছেন। এই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা কি ফেলে আসছি ভাই? আমি তারা কথা বলবো। ধরে দেন এরা কিন্তু পূর্ববর্তীত খালি সেরকম অবস্থার মধ্যে দিয়ে তবে অর্থ এবং তহবিল এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি আমাদের নবনির্বাচিত সম্মানিত সভাপতি নাজমুল হক স্বপন। আমার বলার তেমন কিছুই নেই। গতকালকে আমাদের কার্যকারী কমিটির একটা বৈঠক ছিল, এখানে আমরা একটা কথা বলেছি। সেই একটা করে আমরা এখানে আমাদের সংখ্যায় ৭৭তম সংখ্যা দিয়ে এখানে একটা মালামালের তালিকা আছে আমাদের। এই তালিকাতে যারা দায়িত্ব নিচ্ছেন তারাও সেই 4 জন স্বাক্ষর করবেন। এই একটা ৭৭টা 48 লক্ষ টাকা মজুদ রয়েছে। আমরা আরো টাকা সারপ্লাস দেখাও যাবে, যেহেতু 30 তারিখে আমাদের এই সর্বশেষ আমরা ব্যাংক স্টেটমেন্ট দিয়েছি। সেই স্টেটমেন্টটা আমাদের এই লাস্ট ইয়ারের যে ইন্টারেস্ট সেটা আমরা কিন্তু পাইনি। যারা নতুন কমিটি যারা আছে তারা আজকে বা কালকের মধ্যে সেটা পেয়ে যাবে। পেয়ে গেলে আরো টাকা বাড়বে।